কিছু মনে করবেন না বাবা। এখন যে ঘটনাটা বলছি এটা শুনলে যারা গৌরাঙ্গকে খুব ভালোবাসেন তারা আমার উপর রাগ করতে পারেন, কিন্তু রাগ করলে আমার করার কিছু নেই। যা বইতে লেখা আছে আমি সেটাতে বলবো। পদকর্তা যেটা লিখেছেন আমি তো তাই গাইবো নাকি? আর কীর্তনিয়ার কাজ কি? পদকর্তার পদকে গাওয়া আর একটু ব্যাখ্যা করে দেওয়া সাধারণ লোকের কাছে। যারা গান বাজনা শিখেছে তাদের কাছে ব্যাখ্যার দরকার হয় না, কারণ তারা তো শিখেইছে গান। আর যারা সবাই তার গান শেখে না, সেই জন্য সাধারণ লোকের কাছে পদগুলো একটু ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে পদকর্তা যেটা বলছেন আমাকে তো সেটাই বলতে হবে। পদকর্তা বলছেন, কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি, বেত্র দিয়া আগুলিয়া রাখে তরুণী। মানে একটা বেতের লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছেন মহাপ্রভু। আর নবদ্বীপবাসী যত রমণী যাচ্ছেন সেখান থেকে তাদের সকলকে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে আগে কর দাও, তারপর এখান থেকে যাও। এবার নবদ্বীপের লোকের তো মাথায় হাত। নিমাই আবার কি ঢং শুরু করলো? নিমাই আমাদের মান সম্মান রেখেছে অনেকবার। নিমাইয়ের জন্য সারা পৃথিবীতে নবদ্বীপের নাম ছড়িয়ে পড়েছে। কি বলুন, পৃথিবীতে লোককে নবদ্বীপকে চেনে কেন? নিমাইয়ের জন্যই তো। তা নিমাই এমন কিছু কাজ করেছে নবদ্বীপে যে সারা পৃথিবীতে নবদ্বীপের নাম। কি কাজ করেছে? জগাই মাথাকে উদ্ধার করেছে, যে কাজী সাহেবকে দলন করেছে, তারপরে সারা ভারত বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি এসে নবদ্বীপে পরাজিত হয়েছে। এটা চিন্তা করা যায়? সারা ভারতের যে বড় পণ্ডিত সেই যুগের কেশব কাশ্মীরি, তিনি নবদ্বীপে এসে নিমাইয়ের কাছে পরাজিত। তাহলে এত বড় বড় ঘটনা ঘটিয়েছে নিমাই, সেগুলো ভালো জিনিস। কিন্তু আজকে লাঠি সোটা নিয়ে পয়সা আদায় করতে রাস্তায় নেমেছে, এটা তো ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। লাঠি নিয়ে পয়সা আদায় করে কারা? যারা ভালো কাজ করতে শেখেনি, তারাই তো লাঠি সোটা নিয়ে পয়সা আদায় করতে, নাকি? কি বলেন আপনারা? যারা একটা ভালো চাকরি করে তারা লাঠি নিয়ে পয়সা আদায় করতে নামবে? যে একটা ভালো বিজনেস করে সে লাঠি নিয়ে পয়সা আদায় করতে নামবে? যার কোনো কাজকর্ম নেই, কিছু ভালো কাজ করতে পারে না, সে লাঠি নিয়ে রাস্তায় পয়সা আদায় করতে নামবে। তো নিমাই, তুমি তো ভদ্রলোকের ছেলে, তোমার বাবা জগন্নাথ মিশ্র, সারা নবদ্বীপের লোক তোমাকে, তোমার বাবাকে সম্মান করত, আর তুমি সেই ভদ্রলোকের ছেলে হয়ে আজকে লাঠি সোটা নিয়ে কেন তুমি কর আদায় করতে নেমেছো? তোমাকে কর দেব কোন দুঃখে, সেইটা আগে বলো। আমরা নবদ্বীপের লোক কর কাকে দেব? যাকে তাকে তো কর দেবেন না। আমি যদি আপনাদের কাছে গিয়ে বলি ইনকাম ট্যাক্স আমাকে দিন, আমাকে দেবেন? হ্যাঁ মশাই, ইনকাম ট্যাক্স আপনাকে দিতে যাবো কোন দুঃখে? ইনকাম ট্যাক্স জমা দেবো অনলাইনে, তাই না? অনলাইনে ইনকাম ট্যাক্স জমা দেওয়া যায়, কিংবা ইনকাম ট্যাক্সে যারা কাজ করে তাদেরকে হিসেব নিকেশ করে ইনকাম ট্যাক্স দিতে হয়। যে সে চাইলে তাকে দেবো কেন? তো নবদ্বীপের লোক ট্যাক্স দেয় কাকে? নবদ্বীপের কাজী সাহেবকে। সে তখনকার দিনে ছিল মুসলমানি সমাজ ব্যবস্থা। সারা বাংলা তখন নবাব শাসন করতেন, এবং নবাবের আন্ডারে যারা এক একটা জায়গায় শাসন করত তারা ট্যাক্স কালেকশন করে এনে নবাবকে জমা দিত। তা কাজী সাহেবদের দায়িত্ব ছিল বিচার করে দেওয়া এবং ট্যাক্স কালেকশনের দিকটা দেখা। তাহলে নবদ্বীপের যিনি কাজী সাহেব, তাকে আমরা ট্যাক্স জমা দেবো, তোমাকে দেব কোন দুঃখে? গৌর সুন্দর বলছে, আমি কোন কর চাইছি জানো? কোন কর চাইছো? কোন কর চাইছি জানো? ভালো করে ভেবে বুঝে নাও। তোমরা নিজের পয়সা খরচা করে যখন একটা বাড়ি বানাও, তখন সরকারকে তোমরা কর দাও, দাও না? কিন্তু ভগবান যে তোমাকে একখানা বাড়ি বানিয়ে দিয়েছে, কই তার জন্য কোনোদিন ভগবানকে কর দিয়েছো? ভগবান বাড়ি বানিয়ে দিল কোনটা? কেন এই দেহটাই তো একটা বাড়ি। এই দেহটা একটা বাড়ি নয়? এই দেহটার মধ্যে 9টি দরজা আছে, 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, এগুলো তো দরজা। ওই যে সেই লোকসঙ্গীতে শোনা যায় না, 8 কুঠুরি 9 দরজায় আটা, মাঝে মাঝে ঝড় কাকাটা।
আবার তার উপরে সদর কোঠা, আছে আয়না মহল তাই কমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। কমনে কিন্তু কেমনে না, মূল শব্দটা কিন্তু কমনে। কমনে আর কেমনে আলাদা জিনিস। পূর্ববঙ্গীয় ভাষা সবার দ্বারা বোঝা সম্ভব না। একটু পূর্ববঙ্গীয়দেরকে আত্মীয় স্বজন করবেন, তবে পূর্ববঙ্গীয় ভাষা বুঝবেন। কমনে মানে আলাদা আর কেমনে মানে আলাদা। কেমনে মানে হাউ, ইংলিশে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। হাউ কেমন করে, সেটা কেমনে। আর কমনে মানে ইন হুইচ ওয়ে, কোন দিক থেকে। কোন দিক থেকে, কমনে মানে কোন দিক থেকে। কোন দিক থেকে এই আত্মা ভিতরে আসছে আর চলে যাচ্ছে বুঝতে পারছেন। এই খাঁচাটা হচ্ছে, দেহটা হচ্ছে খাঁচা, আর আত্মাটা হচ্ছে অচিন পাখি, অচেনা পাখি। এই আত্মা পাখিটাকে কেউ তো দেখতে পায় না, কাজে চেনা নয় পাখিটা। এই আত্মারূপী অচেনা পাখি আমার দেহরূপী খাঁচায় কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই দেহরূপী খাঁচায় 8টি দরজা, 9টি দরজা, 8টি কুঠুরি আছে। 8 কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ঝড় কাকাটা, তার উপরে সদর কোঠা, আছে আয়না মহল। এই যে সহস্রদল পদ্ম মাথায়, এখানে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মহামিলন হয়, দর্শন হয়, ওই জন্য আয়না মহল। আয়না মহল তাই কমনে আসে যায়। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাঁশে। কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন ভেবে কয় কমনে আসে যায়। তাহলে লালন যে লিখে গেছেন এই গানটি, দেহটা হচ্ছে খাঁচা। আমরা বলতে পারি দেহটা হচ্ছে বাড়ি। সেই বাড়িটার মধ্যে 9খানা দরজা। ভগবান তোমাকে দেহরূপী বাড়ি বানিয়ে দিয়েছেন, তাতে 9টি দরজা দিয়ে দিয়েছেন। একটা দরজার কত দাম? বাড়ি বানিয়ে দেখবেন তো একবার। যদি শাল কাঠের ফ্রেম হয় আর সেগুন কাঠের পাল্লা হয়, কিরকম দাম হবে বাবা? 1,50,000 টাকা দাম হবে না? ঠিকঠাক যদি হয়, ওই কোন রকম করে দিলেন একটা দরজা, সেরকম নয়। বেশ ভালো শিল্পী এনে যদি কারুকার্য করান দরজায়, আর সেগুন কাঠ যদি হয় আর শাল কাঠের যদি পাল্লা হয়, তাহলে 1,00,000 টাকা হবে না একটা দরজা? তাহলে এই জানে নাকি মিস্ত্রি? তাহলে মিস্ত্রিকে ভালো করে ধরুন, উনি বলতে পারবেন। তাহলে 1,00,000 টাকা তো লাগবে একটা ভালো করে দরজা বানাতে গেলে। তা 9খানা দরজা ভগবান এই দেহে বানিয়ে দিয়েছেন। আবার বুকের মাঝখানে এমন একটা পাম্প মেশিন ফিট করে দিয়েছেন যে বিনা কারেন্টে চলে। একটু কমিয়ে রাখো, কি করছে মাঝে মাঝে। পাম্প মেশিন, হৃৎপিণ্ড একটা এমন একটা যন্ত্র ফিট করে দিয়েছেন ভগবান যে বিনা কারেন্টে চলছে। একদম পা থেকে মাথা পর্যন্ত রক্ত সরবরাহ হয়ে যাচ্ছে, এমন একটি যন্ত্র দিয়ে দিয়েছেন দেহের মধ্যে। তাহলে ভগবান যে এত কিছু করে দিলেন তোমার দেহরূপী বাড়িটার মধ্যে, তুমি ভগবানকে ক টাকা ট্যাক্স দিলে বলো? ট্যাক্সটা তুমি সরকারকে দিচ্ছ বাড়ি বানানোর জন্য, আর এই দেহটা বানানোর জন্য ভগবানকে কত দিয়েছো? না, তা তো দিইনি। ওই জন্যই তো লাঠি নিয়ে নেমেছেন মহাপ্রভু। দেহদান দেহদান, আমায় দেহদান দেহদান। তা বলো নিমাই, তুমি যখন বুঝিয়েই দিলে দেহটা বাড়ি, শুধু বাড়ি নয়, চলন্ত বাড়ি। যে বাড়ি তুমি গ্রামে বানাচ্ছ সেই বাড়ি শহরে থাকবে? শহরে আলাদা বাড়ি বানাতে হবে। গ্রামের বাড়ি বয়ে নিয়ে যেতে পারবে না শহরে, কিন্তু দেহ বাড়িটা তুমি গ্রাম থেকে শহরে বয়ে নিয়ে চলে যাচ্ছ। তাহলে চলন্ত বাড়ি বানিয়ে দিয়েছে ভগবান, তুমি তাকে কিছুই ট্যাক্স দিলে না। এই যে বুড়ো আঙুল,
ট্যাক্স তো দিলে না ভগবানকে। বলে তাহলে কত টাকা ট্যাক্স লাগবে? কত টাকা? টাকা দিয়ে ভগবানকে ট্যাক্স দেবে? বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকা পাকিস্তানে চলে না, আর এই পৃথিবীর টাকা গোলকে চলবে? এই সব দেশগুলোর মধ্যেই টাকা চলে না, এক দেশের টাকা আর এক দেশের। আর তোমার এই দেশের টাকা ওই দেশে চলবে? তাহলে টাকা দিয়ে ট্যাক্স দেওয়া যাবে না? না, যাবে না। আগে শোনো, তুমি কত জন্মে ফাঁকি দিয়েছো। এই যে তুমি মনুষ্য দেহ ধারণ করেছো, এর আগে পশু দেহ ছিল, তার আগে পাখি দেহ ছিল, তার আগে পোকা মাকড় গিয়ে গাছপালা দেহ তো কতবার তো ধারণ করেছো, প্রত্যেকবারই ফাঁকি দিয়েছো ভগবানকে। তাহলে 84 লক্ষ বার জন্ম, 84 লক্ষ বার মৃত্যু যদি হয়, তাহলে 84 লক্ষ বার ফাঁকি দিয়েছো ভগবানকে। টোটাল টাকা কত হয় আগে হিসেব করো। বলি ওরে বাপরে, তো সাংঘাতিক ঝামেলায় পড়লাম। হ্যাঁ, তুমি যতবার জন্ম নিয়েছো ততবারই তো দেহ পেয়েছো ভগবানের কাছে, ট্যাক্স দাওনি কোনোবারই। তাহলে সারা জীবনের 84 লক্ষ জন্ম মৃত্যু, এই 84 লক্ষ বার ফাঁকি দিয়েছো, সেটা এই জন্মে একবারে শেষ হয়ে যাবে? কি করব, কি করবে সেটা বলো, জিজ্ঞাসা করো, উত্তর দিচ্ছি। শোনো, ট্যাক্স ফাঁকি দিতে দিতে যখন আর ট্যাক্স দেওয়ার ক্ষমতা থাকে না মানুষের, তখন ভগবান তখন সরকার সেই বাড়িটা কেড়ে নেয়। মনে করুন একটা বাড়ির ট্যাক্স ফাঁকি দিয়েছে, এত টাকা হয়ে গেছে ট্যাক্স, যে বাড়িটা বিক্রি করলে হবে 5 লাখ টাকা আর ট্যাক্স দিতে হবে 10 লাখ টাকা। তখন সরকার চিঠি পাঠিয়ে দিল, হয় বাড়ি ছাড়ো নয় ট্যাক্স মিটাও। ট্যাক্স দিতে গেলে 10 লাখ টাকা দিতে হবে, আর বাড়ি বিক্রি করলে 5 লাখ পাবে। তাহলে মানুষ কি করবে তখন? বলে কে বাবা 10 লাখ দিতে যায়, বাড়িটাই ছেড়ে দাও। ওই জন্যই তো গৌরহরি বলছে বাড়িটাই ছেড়ে দাও। যে কটা যুক্তি দেওয়া হলো একটাও খণ্ডন করতে পারবে কেউ? বলো। বাড়ি বানালে আমরা সরকারকে ট্যাক্স দিই, তখন হাত কাঁপে না, কিন্তু ভগবান আমাকে বাড়ি বানিয়ে দিয়েছে, তাকে আমি কোনো ট্যাক্সই দিলাম না। এবং শুধু এই জন্মে ফাঁকি দিয়েছি তা নয়, আগের জন্মেও ফাঁকি দিয়েছি। আগে কত লক্ষ জন্ম হয়েছে? শাস্ত্রে বলছে 84 লক্ষ জন্ম। তাহলে 84 লক্ষ বার ফাঁকি দিয়েছি। এত জন্ম আমি ফাঁকি দিতে দিতে আজকে এইখানে যে এসে দাঁড়িয়েছি, কত টাকা দেবো ট্যাক্স? ট্যাক্স টাকা দিয়ে মেটানো যাবে না, তাই বাড়িটাই ছেড়ে দিতে হবে, দেহটাই দিয়ে দিতে হবে ভগবানকে। নবদ্বীপের লোক বলছে নিমাই, তুমি আসলে ন্যায় দর্শনের ছাত্র। তো ন্যায় দর্শন মানে যুক্তি তর্কের শাস্ত্র। তুমি এমন যুক্তি খাড়া করেছো যে আমাদের আর কোনো উত্তরই আসছে না মুখে। নিমাই, কর আমরা দেব, কর রূপে দেহটাই দেব, কিন্তু আমরা কি জানতে পারি যে আমাদের দেহটা তুমি নিলে দেহটা কি কাজে লাগবে? বলে হ্যাঁ, সে তো নিশ্চয়ই জানতে পারে। সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয়, তাহলে সে 2 দিন পরে এসে দেখতে পারবে না তার বাড়িটা কি কাজে লাগলো? হয়তো দেখা যাবে বাড়িটাকে একটা স্কুল করে দিয়েছে, কিংবা বাড়িটাকে একটা হাসপাতাল বানিয়ে দিয়েছে। কোন জনকল্যাণমূলক কাজেই তো বাড়িটা লাগাবে সরকার। যদি কারোর বাড়ি কেড়ে নেয়, পার্টি অফিস তো করবে না, নাকি পার্টি অফিস করবে? বলাও যায় না কোত্থেকে কি হয়েছে। কিন্তু উচিত জনকল্যাণমূলক কাজে লাগানো। কারোর বাড়ি কেড়ে নিয়ে পার্টি অফিস বানানো উচিত না, অন্তত গণতন্ত্রের নিয়মটা তাই। যদি সত্যিই কারোর বাড়ি কেড়ে নিতে হয়, ট্যাক্স দিতে পারেনি বলে সেই বাড়িটা হয় স্কুল হবে, না হলে হাসপাতাল হবে, নাকি নাহলে সরকারি কোনো অফিস তৈরি হবে, সরকারের জনগণের কাজে লাগবে সেই রকম কোনো বাড়ি তৈরি। সেটা স্কুল হতে পারে, হাসপাতাল হতে পারে, সরকারি অফিস হতে পারে। তাই আমার বাড়িটা নিয়ে তুমি কি করবে সেটা আমি দেখবো না? গৌর সুন্দর বলছেন, তোমাদের দেহ যদি আমায় দাও তাহলে আমি কি করব জানো? সবাই দেখে নিও, মিলিয়ে নিও, আমি তোমাদের দেহ নিয়ে কি করব জানো? এখানে আবার সেই রূপ গোস্বামীর শ্লোকে আসতে হবে। রূপ গোস্বামী একটা সুন্দর শ্লোক লিখেছে। তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে তুণ্ডাবলিলব্ধয়ে कर्णक्रोडि कडम्बिनि घटयते कर्णार्बुदेभ्यः स्पृहाम् चेतो प्राङ्गण संगिनि विजयते सर्वेन्द्रियाणां कृतिम् नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णद्वै। कृष्ण 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 এই দুটি অক্ষরে এত মধু ঢালায় আছে। তুণ্ডে তাণ্ডবিনী, তুণ্ড মানে জিহ্বা,
আমার জিহ্বা যখন প্রথম কৃষ্ণ নাম উচ্চারণ করলো, যেন তাণ্ডব নৃত্য শুরু করলো। আরো জিহ্বা চাই, আরো জিহ্বা চাই। একটা জিহ্বায় কৃষ্ণ নাম বলে আশা মিটছে না, আরো জিহ্বা চাই। কর্ণক্রোড়ে কদম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ্যঃ স্পৃহাম। কানে যখন প্রবেশ করলো কৃষ্ণ নাম, লক্ষ লক্ষ কান পাবার বাসনা জাগলো। দুটো কানে কৃষ্ণ নাম শুনে যেন আশা মিটছে না। তারপর চেতো প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতিম। চিত্ত প্রাঙ্গণে প্রবেশ করলো যখন কৃষ্ণ নাম, সর্ব অঙ্গ আমার কৃষ্ণময় হয়ে গেল। না জানি কৃষ্ণ নামে দুটি অক্ষরে কত মধু ঢালাই আছে। একটা জিহ্বায় বলে আশা মেটে না, দুটো কানে শুনে আশা মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমায় দাও, তোমাদের দেহগুলো তখন আমার দেহ হয়ে যাবে, তখন আমার জিহ্বা। তোমাদের কর্ণ তখন আমার কর্ণ, তোমাদের জিহ্বা দিয়ে তখন আমি কৃষ্ণ নাম শুনবো। তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনবো, তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব। বাহ! আর পুণ্য যদি কিছু থাকে সেটা তোমরা পেয়ে যাবে। কৃষ্ণ নাম গাইলে বা শুনলে যে পুণ্য হয়, সেই পুণ্যটা তোমরা পাবে। শুধু দেহটা আমাকে দাও, নাম আমি গাইবো আর শুনবো। কি কথা গো! নিমাই বলে কি? বলে আমাদের দেহটা নেবে, আমাদের জিহ্বা দিয়ে ওই কৃষ্ণ নাম গাইবে, আমাদের কান দিয়ে ওই কৃষ্ণ নাম শুনবে। আমাদের কিছু করতে হবে না, আমাদের শুধু দেহটা দিয়ে দিতে হবে। আবার বলছে পুণ্য যদি কিছু হয় সেটা আমরাই পেয়ে যাব। মনে করুন মায়েরা, কারোর 2 বিঘে জমি আছে, কিন্তু তার চাষ করতে ভালো লাগে না। আর একজন বড় চাষি, তার জমি নেই কিন্তু চাষ করতে ভালো লাগে। সে তখন ওই যার 2 বিঘে জমি আছে তাকে গিয়ে বলছে, ভাই আমি চাষ না করে থাকতে পারি না, চাষ না করলে আমার ভাত হজম হয় না, তা তোমার ওই 2 বিঘে জমি আমি চাষ করে দিই। শোনো শোনো, ফসল যা হবে তুমিই নিয়ে নেবে, আমার ফসল দরকার নেই। আমি আসলে চাষ না করে থাকতে পারি না, সেই জন্য চাষ করতে ভালোবাসি, ওই জন্য চাষটা করতে চাইছি, ফসল তুমিই নাও। তো এরকম যদি কেউ সুযোগ দেয়, কেউ ছাড়ে বাবা? গৌর সুন্দর বলছেন যে দেহ তোমাদের, কিন্তু পুণ্যও তোমাদের থাকবে। শুধু আমাকে মাঝখানে একটু জিহ্বাটা দাও, হরিনাম গাইবো, কানগুলো দাও, হরিনাম শুনবো। পুণ্য তোমাদের, ফল তোমাদের। তখন সমস্ত নদিয়াবাসী বলছে, আমরা হাত তুলে স্বীকার করছি নিমাই, তোমাকে আমরা দেহ দান করব। কি মায়েরা করবেন তো গৌর সুন্দরকে দেহ দান? গৌর সুন্দর আপনাদের কাছে দেহ চাইছে। যেসব মায়েরা গৌর সুন্দরকে দেহ দিতে চান, একবার উলুধ্বনি দিন দেখি। বাহ, খুব ভালো। আসলে আপনারা বুঝে গেছেন কথাটা কি বললাম। মহাপ্রভু বলছেন এই দেহ যদি তিনি নেন, আপনাদের জিহ্বা দিয়ে উনি কৃষ্ণ নাম গাইবেন, আপনাদের কর্ণ দিয়ে উনি কৃষ্ণ নাম শুনবেন, আর পুণ্য যেটা হবে সেটা আপনাদের কি দিয়ে দেবেন। বাহ, উলুধ্বনি খুব সুন্দর দিয়েছেন। বাবা আপনারা কি করবেন? বাবাদের কি ইচ্ছা? মহাপ্রভু বলছেন দেহ দাও, আমি নাম গাইবো, পুণ্য তোমাদের। তাহলে বাবারা দেবেন তো? এবার হাত তুলে হরি বল বলুন দেখি। খুব সুন্দর। দানলীলার মধ্যে এটা একটা মূল্যবান গান। উড়নি পড়েছে ভুঁয়ে, কারণ কি? রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়ে যাওয়াটা সহজ ব্যাপার নয়। কুলধর্ম কাকে বলে সেটা রাধারানী মনে প্রাণে জানেন। সেই জন্য রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়ে যাওয়াটা মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণের প্রতীক। কখন যে রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়েছে রাধারানী নিজেও জানে না। সেই জন্য পুরোপুরি ভিতর থেকে আত্মসমর্পণ এসে গেছে। এটা বর্ণনা করার জন্য গানের মধ্যে এত এত গভীর কথাবার্তা বলা হলো। যেমন অনুরাগ যার তার হয় না, জল অনল জ্ঞান নাই, পথ বিপথ জ্ঞান নাই, কারণ রাধার বাহ্য স্মৃতি নাই। স্মৃতি থাকবে কি করে? রাধার মন মিন, মিন মানে মাছ, রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সরোবরে। এগুলো হচ্ছে কীর্তনের খুব মূল্যবান গান। আপনারা যেরকম ধৈর্য ধরে শুনলেন, আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। সবাই আমার প্রণাম গ্রহণ করুন, কারণ এই মূল্যবান গান শোনার মতন শ্রোতা এখনকার দিনে ক্রমশ কমে আসছে। আমার খুব ভালো লাগলো আপনারা ধৈর্য ধরে শুনলেন।
এই যে আপনারা কষ্ট করে এমন কীর্তনের আসর সুন্দর করে তৈরি করেছেন, এখানকার ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার আঁচল নিয়ে। যে যেমন পারবেন প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করবেন। কারণ এই যে কীর্তন গান পৃথিবীর মধ্যে ভগবানের বড় কৃপার সম্পদ এই কীর্তন গান। যেখানে এই খোল করতালের ধ্বনি হয়, যেখানে এই হরিনাম সংকীর্তনের মধুর ধ্বনি হয়, আকাশ বাতাস পবিত্র হয়ে যায়। আপনাদের সকলের সহযোগিতায় এই বড় বড় অনুষ্ঠান চারিদিকে হচ্ছে। এনারা যাচ্ছেন আঁচল নিয়ে, আপনারা যে যেমন পারবেন প্রাণ ভরে দান করবেন গোবিন্দ সেবার জন্য। উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে, উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে, দুটি আঁখি করে ছল ছল রে, দুটি আঁখি করে ছল ছল রে, হিয়ায় প্রবাল মাল হে মুকুটি শোভে ভালো, হিয়ায় প্রবাল মাল হে মুকুটি শোভে ভালো, চাঁদ মুখ করে ঝলমল রে, চাঁদ মুখ করে ঝলমল রে। এইভাবে পথে যেতে কহে কথা কানু বড় সঙ্গ, পথে যেতে কহে কথা কানু বড় সঙ্গ, প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ, ওই রসে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। হঠাৎ রাধারানী দেখতে পেলেন সর্বনাশ, এই রাস্তার মাঝে দেখছি কালো মেঘ। ও বুড়িমা, কালো মেঘ থাকে আকাশে, কিন্তু সামনে দেখো কদম গাছ তলায় কালো মেঘ জমাট হয়েছে। উমা বিদ্যুৎ চমক দিচ্ছে। হোর কি দেখি গো বড়াই, হোর মানে ওই, ওই কি দেখি গো, সেটা ওই না বলে হোর বলা হচ্ছে। হোর কি দেখি গো বড়াই, কদমের তলে, হোর কি দেখি গো বড়াই, কদমের তলে, রাম তড়িত জড়িত জইছে নব জল ধরে, জড়িত জড়িত জইছে নব জল ধরে। দেখো কেমন কদম তলায় মেঘ জমেছে, কদম তলায় মেঘ জমেছে, আবার তাই বিজুরি চমক দিছে। কেমন কদম তলায় মেঘ জমেছে, তাই বিজুরি চমক দিছে, কদম তলায় মেঘ জমেছে। বুঝতে পারলেন তো? মানে কদম তলায় গোবিন্দ দাঁড়িয়ে আছে, রাধারানী দেখছেন যেন কালো মেঘ, আর ঝলমল করছে হলুদ ধুতিটা, রাধারানী মনে করছে বিদ্যুৎ চমকাচ্ছে। তখন বুড়িমা বলছে, ও রাধে, মেঘ আছে বিদ্যুৎ আছে, কিন্তু বৃষ্টি যখন হচ্ছে না ভয় কি? মেঘ থাক বিদ্যুৎ থাক, বৃষ্টি তো হচ্ছে না। তখন রাধারানী বলছে, বুড়িমা গো, তোমার বয়স হয়েছে তাই বোধহয় ভালো করে দেখতে পাও না। ওই দেখো মেঘের উদয়ে কদম তলায়, তার সঙ্গে বিদ্যুৎ ঝলক দিচ্ছে, কিন্তু সেই মেঘের বৃষ্টি কোথায় জানো? এই দেখো আমার পানে চেয়ে দেখো, যদিও মেঘের উদয় কদম তলাতে, কিন্তু তার বর্ষণ আমার নয়ন পথে মাগো বর্ষণ আমার নয়ন পথে, যদিও মেঘের উদয় ওই কদম তলাতে, কিন্তু সেই মেঘের বর্ষণে আমার
পথে ওই মেঘের উদয় কদম তলাতে মাগো বর্ষ আমার নয়ন পথে ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওগো রাধে, তুমি যা বলেছ ঠিকই বলেছ। এই কৃষ্ণ মেঘের বৈশিষ্ট্য কেমন জানো? এই মেঘ যেখানেই উদয় হয় সেখানে বৃষ্টি হয় না। এই মেঘের অপরূপ স্বভাব কহিতে নারী, যেথা মেঘ সেথা না বয় বাড়ি। ভক্তের হৃদয় আকাশে উদয় করি, আর নয়নের পথে বহয়ে বাড়ি। ওই কৃষ্ণ মেঘ উদয় হয় ভক্তের হৃদয় আকাশে, আর তার বর্ষণ হয় নয়নের পথে। রাধারানী বলছে, আমার হেন মনে হয় বিজুরি হয়ে আমি যেন জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। পদকর্তা জ্ঞানদাস বলছে, তুমি না কহো আন, যে কহিলা ধ্বনি সেই সে প্রমাণ। এ মেঘ যেমন তেমন মেঘ নয়। এ মেঘ কেমন মেঘ জানো? এ মেঘ সেই মেঘ বটে হে, সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। ওই ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। আমরা যে মেঘ দেখতে পাচ্ছি, এই মেঘের কিরকম স্বভাব বাবা? যেখানে মেঘ উদয় হবে সেখানেই বৃষ্টি হবে। যেখানে মেঘ উদয় হবে সেইখানেই বৃষ্টি হবে। কিন্তু কৃষ্ণ মেঘ কেমন জানো? এই মেঘ যেখানেই উদয় হোক না কেন, তার প্রেম রসের বর্ষণ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে হয়ে যায়। মেঘ উদয় এক জায়গায়, কিন্তু তার বর্ষণ তিন জায়গায়, স্বর্গ মর্ত পাতাল। যে মেঘ ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। ত্রিভুবন প্লাবন করে, তার লীলামৃত বরিশনে ত্রিভুবন প্লাবন করে। লীলামৃত বরিশনে ভুবন প্লাবন করে, লীলামৃত বরিশনে ভুবন প্লাবন করে, লীলামৃত বরিশনে ভুবন প্লাবন করে, লীলামৃত বরিশনে ভুবন প্লাবন করে। সেই মেঘ বটে হে। চৈতন্য চরিতামৃতে বলেছে, কৃষ্ণ মেঘ, কৃষ্ণ নব জলধর। আস্তে, কৃষ্ণ নব জলধর, নতুন ধরনের মেঘ। এ মেঘ কখনো আকাশে দেখা যাবে না, হৃদয় আকাশে দেখা যেতে পারে। কৃষ্ণ নব জলধর, জগত শস্যই উপর, বরি ক্ষয়ে লীলামৃত ধার। বরিখয়ে লীলামৃত ধার। আকাশের মেঘে যখন বৃষ্টি হয় জলটা কেমন? ও মায়েরা, বৃষ্টিতে তো ভিজেছেন অনেক। মেঘের জল কেমন হয় সবাই জানে। মেঘের জলে কি হয়? একটা উপকার অন্তত মানুষের হয়, কি বলুন তো? ঘামাচি পড়ে, তাই না? এবার গাছপালার কি উপকার হয়, মাছের কি উপকার হয়, সেগুলো আমি বলবো না। মানুষের কি উপকার হয়? মানুষ যদি গায়ে ঘামাচি থাকে কারো,
সে যদি মেঘের বৃষ্টির জলে ভিজতে পারে, দেখবেন ঘামাচি মরে যায়। কিন্তু কেন মরে সেটা আবার বিজ্ঞানীরা উত্তর দেবে, সাধারণ লোক উত্তর দিতে পারবে না। বিজ্ঞানীরা উত্তর দিয়ে বলেছে যে মেঘের জলে থাকে অ্যাসিড। এই যে ধুলোকণা বায়ুতে উড়তে উড়তে মেঘের সঙ্গে মিশে যায়, এই কলকারখানার ধুলোকণা এগুলো তো ভালো জিনিস নয়, এগুলো যখন বায়ুর সঙ্গে উড়তে উড়তে মেঘেতে মিশে যায় তখন মেঘের মধ্যে অ্যাসিড তৈরি হয়ে যায়। ওই জন্য বৃষ্টি যখন হয় ওই বৃষ্টির জলের মধ্যে অ্যাসিড মেশানো থাকে, ওই জন্য ঘামাচি মরে যায়। আমরা সাধারণ মানুষ এসব জানিই না, বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করে বলেছেন যে মেঘের বৃষ্টির জলে ঘামাচি মরার কারণ হচ্ছে বৃষ্টির জলে অ্যাসিড থাকে। কিন্তু কৃষ্ণ যদি কালো মেঘ হয় আর সেখান থেকে যদি লীলারূপী অমৃতের বৃষ্টি হয়, সেখানে কি থাকবে? অ্যাসিডের কোনো নামগন্ধ থাকবে? সেখানে শুধু অমৃত আর অমৃত। কৃষ্ণ যদি কালো মেঘ, তাহলে তার রূপ বলুন, তার নাম বলুন, তার লীলা বলুন, সবটাই অমৃত। তাই বরি ক্ষয়ে লীলামৃত সেই জন্যই এখনে বলছে এ মেঘ সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে লীলামৃত বরিশলে। কথা বলতে বলতে একদম এসে গেছে দানির কাছে। আজকে কৃষ্ণর কি রূপ জানেন? রাস্তার মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়েছে সুবল সখাকে সঙ্গে নিয়ে, মানে মাঝখানে একটা বিরাট বড় মাটির কলসি রাস্তার মাঝখানে, আর সেই মাটির কলসিটাকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর মাটির কলসিটার গায়ে বড় বড় করে লিখে দিয়েছে দান ঘট। দান ঘট মানে যার কাছ থেকে যা কর আদায় করা হবে ওই মাটির কলসিতে জমা করা হবে, কংস রাজার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আজকে কর আদায় করে কৃষ্ণ সেই কর কংস রাজার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, এই দায়িত্ব নিয়েছে আজকের জন্য। তাই রাস্তার মাঝখানে দান ঘট বলে লিখে রেখেছে, রহ 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 বলিয়ে পথ আগুলিল গিয়ে, রহ 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 বলি পথ আগুলিল গিয়ে, রহ 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 বলি পথ আগুলিল গিয়া। দান দাও বলি পাতে হাত, দান দাও, দান দাও বলি পাতে হাত, দান দাও, দান দাও বলি পাতে হাত, দান দাও, দান দাও বলি পাতে হাত, দান দাও। এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করিল দানি, এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করিল দানি। ললিতা ঢুলায় নিজ মাত, ললিতা ঢুলায় নিজ মা, ললিতা ঢুলায় নিজ মা। যাও জানি না মানি না হে, যাও জানি না মানি, যাও যাও জানি না মানি, যাও যাও জানি না মানি না হে। কে তোমায় করিল দানি, যাও জানি না মানি না হে, কে তোমায় করিল দানি, যাও জানি না মানি না। আহা ললিতা ঢুলায় নিজ মা। বলো বলো ওই না বেশে ইন্দ্রভাস্তাল। কৃষ্ণ এবার প্রশ্ন করছে, এই মাথায় দধি দুগ্ধের পসরা নিয়ে এত সেজে গুজে কোথায় যাচ্ছ? হ্যাঁ, বিক্রি করতে বেরিয়েছো রাস্তায় আর সারা গায়ে গয়না? ও মায়েরা, মনে করুন কেউ ফুচকা বিক্রি করছে, এবার ফুচকা বিক্রি করছে কিন্তু তার গায়েতে যেসব সোনার গয়না পরা আছে প্রায় 1 কেজি, তাহলে দেখে সন্দেহ হবে না? 1 কেজি সোনা, গ্রাম গ্রাম নয়, কেজিতে হিসেবে, ভরি টরি নয়, একদম কেজিতে পৌঁছে গেছে। তাহলে 1 কেজি সোনার গয়না যার গায়ে পরার ক্ষমতা আছে সে ফুচকা বিক্রি করবে? হ্যাঁ, দধি দুগ্ধ বিক্রি করতে চলেছো, দধি দুগ্ধ বিক্রি করবে, পোশাক আশাক একেবারে সাধারণ গোয়ালিনীর মতন থাকবে, খুব যেন একটা কাঁধে মাথায় একটা গামছা থাকতে পারে, গামছার বেড়ির উপরে রেখে দেবে। কিন্তু এত গয়না, টাকা পয়সা পেলে কোত্থেকে? আজকে আমি হিসেব নেব, কর চাইবো আজকে। বলো বলো ওই না বেশে কোথায় বা যাও গোয়ালে
বলো বলো ওই না বেশে কোথায় ইন্দ্রভাস্তাল যাও গোয়ালে গোয়ালিনী হে কোথায় তোমার ঘর হে ও গো বলো তোমরা কোথায় বা ও যাবে হে এহেন সুন্দর বেশে দুটি বাহু দোলাইয়ে গরবিনী গরব ভরে বলো তোমরা কোথায় বা ও যাবে হে এহেন সুন্দর বেশে দুটি বাহু দোলাইয়ে ও গরবিনী গরব ভরে বলো তোমরা কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার ঘর কিসেরও পসরা দাসীর পসরা মাথার উপর এই মাথায় এত পসরা কিসের বাড়ি কোথায় তোমাদের কোথায় যাচ্ছ ললিতা বিশাখা উত্তর দিচ্ছে দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমার কে তুমি তোমার বলে বলে মানে কথায় তোমার কথায় আমার পসরা নামাতে হবে কে তুমি হ্যাঁ কে তুমি তোমার বলে উলাবো পসার আর কে তুমি তোমার বলে উলাবো পসার তুমি কে হে যে তোমার কথায় আমায় পসরা নামিয়ে দেখাতে হবে ও তাহলে আমাকে এতদিন তোমরা ঠিক চিনলে না আমাকে ওই গরু তাড়ানো রাখাল ভেবেই কাটিয়ে দিলে জীবনটা তলে তলে আমি যে কত উন্নতি করেছি কোনো খবর রাখলে না হ্যাঁ তোমরা তো রাখাল হিসেবেই আমাকে চেনো কিন্তু তলে তলে আমি উন্নতি করে ফেলেছি কিরকম আমি কংস রাজার কাছে চাকরির আবেদন করেছিলাম অ্যাপ্লিকেশন তেমন আবেদন করেছি আমার গুণাবলী দেখে গিরি গোবর্ধন ধারণ কালীয় দমন শকট ভঞ্জন অগাসুর বকাসুর শকটাসুর তৃণাবর্তাসুর বধ সবগুলো তো আমার কোয়ালিটি তো নাকি এগুলো সব লিখে যখন জমা দিয়েছি কংস রাজা দেখলো এইরকম উপযুক্ত পাত্র আর পাবো না তাই কংস রাজা একসঙ্গে আমাকে দুটো চাকরি মঞ্জুর করে দিয়েছে দুটো চাকরি লোকে বলে সরকারি চাকরি একটা পাওয়াই কঠিন এবার একসঙ্গে দুটো সরকারি চাকরি পেয়েছে মানে কংস রাজার দরবার মানে সব গভর্নমেন্ট তাই না গভর্নমেন্ট সার্ভিস কংস রাজা বলে কথা গভর্নমেন্ট সার্ভিস খুব রেয়ার ব্যাপার হিসেব অনুযায়ী ভারতবর্ষের মানে কি বলবো 10% এর মধ্যে চাকরি হচ্ছে মানে 1% লোক গভর্নমেন্ট সার্ভিস করছে সারা ভারতের মধ্যে তাহলে 100 জনের মধ্যে যদি একজন চাকরি পায় কত কঠিন একটা ব্যাপার তো সরকারি চাকরি পাওয়াটাই কঠিন ইনি আবার দুটো চাকরি পেয়েছেন বলছেন তো দুটো চাকরি কি কি তোমার বলে আমার দুটো চাকরি কি কি জানো বলবো দুটো চাকরি কংস রাজা বলেছে বৃন্দাবনের লোকেরা যেখানে যেখানে পয়সা ফাঁকি দেয় সেইখানে সেইখানে তোমায় চাকরি দিলাম মানে ফাঁকি যেন দিতে না পারে বৃন্দাবনের লোকেরা দু জায়গায় পয়সা ফাঁকি দেয় এক হচ্ছে যমুনায় যখন পার হয়ে যায় তখন পয়সা দিতে চায় না সেই জন্য তোমাকে নৌকার ঘাটের দায়িত্ব দিলাম আর এক হচ্ছে দধি দুগ্ধ বিক্রি করে বড় লোক হয়ে যাচ্ছে কিন্তু সরকারকে কর দিচ্ছে না ওই জন্য কর আদায় করার জন্য তোমায় পাঠালাম তাহলে নৌকার ঘাটে একটা তোমার কাজ আর এই কর আদায় করে একটা কাজ দুটো চাকরি ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী তোমায় দান দিতে হবে
আমাকে দুটো চাকরি দিয়েছে, আপাতত আজকে আমি কর আদায় করার দায়িত্ব নিয়েছি। অন্য কোনদিন নৌকার ঘাটে তোমাদেরকে ধরবো, তাই না? কিন্তু আজকে আমি ধরবো কর আদায় করার জন্য। বলো, কত বছর ধরে সরকারকে ফাঁকি দিচ্ছ, আর আমার হাতে কর দাও, আমি কংস রাজাকে পৌঁছে দেব। তখন রাধারানী বলছেন, ওই দানি দেখি। মনে করুন চেনা লোক যদি অচেনা অফিসার হয়ে আসে, তখন একটা গায়ে কেমন লাগে না? যে সারা জীবন যাকে আমরা গরুর রাখাল মনে করেছে, সে আজকে কংস রাজার প্রতিনিধি। মানে যারা সরকারি অফিসার তারা তো সরকারের প্রতিনিধি নাকি? সরকার তো আর আপনাকে ডাইরেক্ট ফোন করে বলবে না, মমতা ব্যানার্জি ফোন করে বলবে আপনাকে ট্যাক্স দিন, না নরেন্দ্র মোদী ফোন করে বলবে ট্যাক্স দিন। কিন্তু ইনকাম ট্যাক্স অফিস থেকে ফোন করে বলতে পারে যে আমরা প্রমাণ পেয়েছি, আপনি আমাদেরকে ট্যাক্স মিটিয়ে দিন। ট্যাক্স দেননি আপনি, ট্যাক্স দিন। তাহলে সরকারি অফিসার যারা, তারাই সরকারের প্রতিনিধি, তারা আপনাকে জানাতে পারে। যে ছেলেটা সারা জীবন গরু চড়িয়েছে আমাদের চোখের সামনে, সেই কৃষ্ণ আজকে কংস রাজার প্রতিনিধি হয়ে আমাদের কাছে পয়সা চাইছে। এ তো মানে এখন গা কেঁপে যাচ্ছে ভয়ে। ওই দানি আড়তাল 20 মাত্রা। ওই দানি দেখি, দানি দেখি কাঁপিছে, কাঁপিছে শরীর গো, ও গো বড়াই। ওই 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 দানি দেখি, দানি দেখি কাঁপিছে, কাঁপেছে শরীর গো, ও গো বড়াই। ওই ওই আমি কেন ঘরে বাহির হলাম গো, কাঁপেছে শরীর গো, আমি কেন ঘরে বাহির হলাম। আমি কাজ তো ভালো, কাজ তো ভালো করি না, ভালো করি না। আমি কেন ওই বুড়ি মা গো, কাজ তো ভালো, কাজ তো ভালো করি না গো, আমি কেন
ওই গো বলি ভালো ভালো করি নাই গো কেন ওই গো বলি বাবা ভালো 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 করি নাই গো আমি কেন ঘরের বাহির হলাম গো কাঁপেছে শরীর গো ও গো বড়াই ওই 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 যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে বলি তবে ঘরের না হইতাম বাহির গো আমি তবে ঘরের না হইতাম বাহির গো বুঝলেন ইংরেজিতে একটা কথা আছে সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে তাই না কি মাস্টার মশাই ওই যে কিবোর্ড বাজাচ্ছে উনিও মাস্টার মশাই ইংরেজিতে একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে তাই তো মানে সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে মর্নিং শোজ দ্য ডে তা আজকে বেরোতে গিয়েই আমি বুঝতে পেরেছি আমার দিনটা কেমন যাবে আমি মনে মনে ভাবছি পথে কি কোনো বিপদ হবে পথে কি কোনো বিপদ হবে পথে কি কোনো বিপদ হবে আর সেই সময় কোথায় ছিল এক টিকটিকি সে বলে উঠল ঠিক 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 মানে হবে আমি তবু ভাবলাম যে বিপদে গোবিন্দ স্মরণ করে যদি বেরোতে পারি আছে না বিপদে ওই যে বলছে সংকটে গোবিন্দকে দুঃস্বপ্নে সর গোবিন্দম সংকটে মধুসূদনম তো ভাবছে যে আমি সংকটে মধুসূদনের নাম নিয়ে যাই যদি ও বাবা মাথায় ঠকাস করে গুঁতো লাগলো এক জায়গায় তার মানে বারবার বাধা আজকে পেয়েছি বুঝতে পেরেছি পথে কিছু একটা বিপদ আছে ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে আমি ননদিনীর হাঁচি মানলাম না টিকটিকির ডাক জেঠি মানলাম না হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে বাঘের তাড়া খেয়েছে বাঘের তাড়া খেয়ে প্রাণপণে ছুটতে ছুটতে এমন একটা জায়গায় এসে ভাবলো এবার বোধহয় শান্তিতে নিঃশ্বাস নেব চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে গেছে যেই চোখ খুলেছে দেখে সামনে একজন ব্যাধ তীর ধনুক প্রস্তুত করে দাঁড়িয়ে আছে তাহলে তার এতক্ষণ ছুটে এসে লাভ কি হলো আমি জটিলা কুটিলার ভয়ে রাস্তায় এলাম এখানে আবার দেখছি কৃষ্ণ ব্যাধ নয়ন পান আমার দিকে প্রস্তুত করে আছে হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে
হাতে তেমনি ঠেকিয়া গেল রাধা গো, তেমনি ঠেকিয়া গরিমা শত্রু শত্রু চারিদিকে আমার শত্রু, ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী হলো দানি। ওই ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী হলো দানি। আর দেহের বৈরী এ নব যৌবন গো, আমার দেহের বৈরী এ নব যৌবন গো। আমার হেন মনে উঠে তাপ, যমুনাতে দিব ঝাঁপ। আর হেন মনে ওঠে তাপ, যমুনাতে দিব ঝাঁপ। না রাখিব এছাড়ো জীবন গো, না রাখিব এছাড়া